কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চিকেনের এই রেসিপিটা নরমালি খুব স্পাইসি হয়, কিন্তু আমি এখানে তোমাদের খুব কম তেল মশলায় রান্না করে দেখাবো। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই চমৎকার। তোমাদের সকলকে অনুরোধ করব এইভাবে চিকেনটা একবার রান্না করার জন্য। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দেব, দিয়ে এর ভেতরে দিয়ে দেব শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, গোলমরিচ দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। নিয়ে তারপরে মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নায় গোটা কাশ্মীরি শুকনো লঙ্কার ব্যবহারটা একটু বেশি হয়, তাতে কিন্তু রান্নার রংটা আরো সুন্দর আসে। কিন্তু আমার ঘরে এখন কাশ্মীরি লঙ্কা না থাকায় আমি নর্মাল শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এই রান্নাটা করার জন্য কড়াইতে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এবারে কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ও মৌরি ফোড়ন। তার ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নেব। তারপর এর মধ্যে দেব আদা কুচি, রসুন থেতো, কাঁচা লঙ্কা কুচি আর দেব কারি পাতা। দিয়ে মশলাগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। দেখো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর ভেতরে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে তার ভেতরে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি। তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। চিকেনের এই রেসিপিতে আলুর ব্যবহার করা হয় না, কিন্তু আমার মেয়ে আলু ভালোবাসে বলে আমি এর ভেতরে কিছু কাঁচা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারো। এবারে আলুটাকে চিকেনের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটো দেখো সেদ্ধ হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। আলুটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এই অবস্থায় আমি এর ভেতরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে মশলার কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে এবং মাংসের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি মাংসের ভেতরে দিয়ে দেব 1 গ্লাস গরম জল। নর্মালি এই মাংসটা মাখো মাখোই হয়, কিন্তু আমি একটু ঝোল করব বলে একটুখানি এতে জল দিচ্ছি। জলটা দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে মাংসটাকে আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব। যতক্ষণে মাংসের ঝোলটা রান্না হচ্ছে ততক্ষণে আমি অন্য আরেকটা কড়াইয়ে একটা তড়কা তৈরি করে নেব। তড়কাটা তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে তার ভেতরে মেথি, মৌরি, কাঁচা লঙ্কা, কারি পাতা ও কিছু পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে সেটাকে তেলে খুব ভালোভাবে ভেজে একটা তড়কা তৈরি করে নেব। এবার তড়কাটা মাংসের ঝোলের ভেতরে আমি দিয়ে দেব। তড়কাটা মাংসের ঝোলের মধ্যে দেওয়ার পর
মাংসের ঝোলটাকে কিন্তু আর ফোটানো যাবে না। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসটা কিছুক্ষণ এইভাবেই ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর মাংস একটা পাত্রে নামিয়ে নেব। মাংসর থেকে কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে এবং মাংসটা খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা একবার রান্না করে না খেলে বুঝতে পারবে না যে মাংসটা কতটা ভালো খেতে। আজ এখানেই শেষ করছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।